আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে মোস্ট ওয়েলকাম। যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখবে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কোন দেশে বসে আমার ভিডিও দেখছো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকেই। আজকে হচ্ছে 1 তারিখ, অক্টোবর মাস। অক্টোবর মাসের 1 তারিখ। তো এই দিন সকালে খুব 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 বৃষ্টি হচ্ছিল বলে আমরা সবাই ডিসিশন নিলাম যে আজকে হচ্ছে খিচুড়ি আর ভর্তা খাওয়া হবে। তো এই জন্য সকাল সকাল আমি আর হচ্ছে আমার বোন নীলা একসাথে বাজারে গিয়েছিলাম। তো যেহেতু বাহিরে অনেক কাদা ছিল তাই বাহিরের কোনো দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বাহিরে অনেক কাদা থাকার কারণে মানে দুইজনকে অনেক সাবধানে যেতে হয়েছে। তখন আর কি ভিডিও করার মতো কোনো মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এখানে হচ্ছে এই যে বিলাতি ধনেপাতা এগুলো ভর্তা হবে, আর হচ্ছে লইটে শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, আর হচ্ছে গিয়ে কালিজিরা ভর্তা, 4 পদের ভর্তা হবে। তার জন্য সব কিছু নীলা নিজের হাতে প্রসেসিং করে কেটে নিয়েছে। তারপর হচ্ছে বলেছে সব একসাথে করে নিয়ে রান্নাঘরে ঢুকে যাবে। যেহেতু আমি এখন একটু অসুস্থ তাই নীলা সব কিছু নিজের হাতেই করেছে। তাছাড়াও ওর হাতের খিচুড়ি আর ভর্তা অমায়িক, মানে বলার মতো না, অনেক টেস্ট হয় মাশাআল্লাহ। আর ওর হাতের খিচুড়িটা বিশেষ করে আমার শাশুড়ি মা আর ওর ভাইয়া খুব পছন্দ করে। এর আগেও যখন এসেছিল তখন একবার ও হচ্ছে সবাইকে খিচুড়ি রান্না করে খাইয়েছিল। তো তো তখন সবাই পছন্দ করেছিল বলে আজকে ওর ভাইয়া কাজে যাওয়ার আগে ওকে বলছিল যে নীলা, তুমি হচ্ছে নিজের হাতে খিচুড়ি রান্না করবা আর ভর্তা করবা, সবাই খাবো। তো ওই জন্যই আজকে খিচুড়ি আর ভর্তা ভাতের আয়োজন হয়েছে। তার মধ্যে আরেকটা খুশির খবর আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা একটু শপিং করতে যাব, সেগুলোও তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব। আর অবশ্যই তোমরা অনেকেই জানো, আবার অনেকে হয়তোবা জানোও না। ও আমি সবাইকে এখনই খোলাখুলিভাবে কিছু বলবো না, তবে বলবো ইনশাআল্লাহ যখন সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে তখন। তো তারপরেও যখন শপিংয়ে যাব হয়তো বা অনেকেই আমার ভিডিওতে বুঝতে পারবে, আবার অনেকে বুঝতে নাও পারো। তো তারপরেও আমি সবাইকে এখন খোলাখুলিভাবে কিছু বলবো না, সব কিছু হচ্ছে আরও পরে সবাইকে মানে একদম খোলাখুলিভাবে বলবো যে কেন হচ্ছে আমরা শপিংয়ে গেছি। আই মিন ফার্নিচারে শপিং করতে গেছি, বা কার জন্য ফার্নিচারগুলো নিছি, বা কোন বাসার জন্য নিছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু একটু সময়ের অপেক্ষা, একটু লেট হবে, ঠিক আছে? তবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। খুব বেশি শেয়ার করতে না পারলেও যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। তো খিচুড়ি রান্নার ফাঁকে হচ্ছে আমার আর নীলার দুজনেই ক্ষুধা লেগেছে। তো নীলা বলছিল আপু চা বানাই, চা দিয়ে হচ্ছে বিস্কুট খাই, তাহলে একটু হলেও খিদা নিবারণ হবে। তো আমি বললাম ঠিক আছে, সকালে নাস্তা খেয়ে এভাবেই বেরিয়ে গেছিলাম বাজারে। তো এই জন্য ও হচ্ছে কাপ এগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছিল। তারপর এক চুলায় চাও বসায় দিছে, চা হলে আমরা চা খাবো। তো এই জন্য হচ্ছে ও চা বসাইছে আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম। তো যাই হোক, এমনিতেও দিনগুলো খুব ভালোই যাচ্ছে। হয়তো বা আমি একটু অসুস্থ, তারপরেও আমি এখন নিজে মনে করি না আমি অসুস্থ, বা সারাদিন হাসি খুশিতে দিন না অনেক সুন্দরভাবেই কেটে যায়। কারণ যেহেতু নীলা আছে, আমার ভাগ্নি আছে, ছেলে আছে, সবাই কাছাকাছি, মানে সারাদিন গল্প আড্ডা দুষ্টামিতে কাজও করে নীলা, আবার হচ্ছে মানে এইভাবে কেমনে যে টাইম চলে যায় নিজেরাও জানি না। সত্যি আল্লাহ তাআলা দিনগুলো অনেক ভালো কাটাচ্ছে। তবে আল্লাহর কাছে শুকরিয়া তো অবশ্যই করতে হবে, শুকরিয়া আদায় না করলে হবে না। তো আমরা মাঝখানে হচ্ছে কি বলে 10 মিনিটের ব্রেক নিয়ে চা খেয়ে নিয়েছি। মানে নীলা হচ্ছে রান্নার কাজ করছে আর আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি, এটাও তো একটা কাজ, তাই না? এই যে ভিডিও কষ্ট করে বানাচ্ছি, তারপর হচ্ছে এডিট করব, তারপর আপলোড করব, আর তোমরা 10 মিনিটের ভিডিওটা দেখে নেবা। কিন্তু এই ভিডিওটা বানাইতে এডিট করতে আমার 3 দিন টাইম লেগে গেছে। মানে কি বলবো, যারা আসলে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আছো সবাই তারাই আসলে জানবে যে ভিডিও বানানো থেকে, ভিডিও এডিট করা থেকে শুরু করে ভিডিও ছাড়া পর্যন্ত কতটুকু পরিশ্রম থাকে ওইটার মধ্যে। যারা বানায় তারাই একমাত্র সেটা ভালোভাবে জানে। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে নীলা সব ভেজে নিচ্ছিল আগে।
ও বলছিল আপু সব একবারে ভেজে টেজে নিয়ে তারপর পাটা ভুত্তায় আর কি পিষে ভর্তা বানাবে, এই জন্য বলছিল সব একসাথে করে নিয়ে তারপর বসবো যাতে সুবিধা হয়। আর খিচুড়ি তো রান্না হয়েই গেছে, তোমরা দেখতেই পেয়েছো। খিচুড়ি হচ্ছে ভাপ দেওয়ার জন্য বসায় দিছে, আর এখানে সব কিছু রেডি করে নিচ্ছিল ভেজে ভুজে, তারপর একসাথে বাটাবাটি করতে বসে যাবে। তো এই তো সব কিছু ভাজা হয়ে গেছে, লাস্টে হচ্ছে কালিজিরাটাও ভেজে নিয়েছে। কালিজিরা ভাজা হয়ে গেলে আমাদের হচ্ছে এই ধাপটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা হচ্ছে বাটাবাটিতে চলে যাব। তো দেখতে থাকো সবাই। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে যাবা, আর ভিডিওটা দেখার শুরুতেই সবাই একটা করে লাইক করে দিবা, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার না করো, যদি উৎসাহিত তোমরা না করো, তাহলে কি হবে বলো? আমি যে ভিডিও বানাচ্ছি বা ভিডিওতে ভয়েস দিচ্ছি বা ভিডিও এডিট করছি, তার জন্য তো আমার একটু সাপোর্ট দরকার। আমি যদি তোমাদের সাপোর্টটা না পাই তাহলে কি আমি উৎসাহ করে ভিডিও বানাবো না। তো তোমরা একটু যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও কোয়ালিটি আরও ভালো করার জন্য, আমার ভিডিওটা যাতে আরও সুন্দর হয় সেটার জন্য আমি চেষ্টা করব অবশ্যই। তো এই জন্য বলছি সবাই একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে যাবা। আর যারা আমার পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে যাবা, ঠিক আছে? তো এখানে হচ্ছে ভাজাভাজির কাজ শেষ, এখন আমার বোনও হচ্ছে ভর্তা বানানোর জন্য পাটাপুতা নিয়ে বসে গেছে। এখন সে ভর্তা বানাচ্ছে আর আমি হচ্ছে বসে বসে ভিডিও করছি। আর এই দেখো খুব সহজেই তো তৈরি, তাই না? কিন্তু খুব সহজে কিন্তু তৈরি হয়নি, কারণ আমরা যারা বাসায় ভর্তা বানাই আমরা সবাই জানি যে একটা ভর্তা যে কয় পদে হোক না কেন, ভর্তার ঝামেলাটা কিন্তু একটু বেশি। কারণ যদি তোমরা 5-6 পদের ভর্তা বানাও অনেক টাইম লেগে যাবে, কারণ সেগুলো ধুইতে হবে, বাছতে হবে, মানে অনেক ঝামেলা। তো ভর্তা যেরকম খেতে মজা সেরকম ঝামেলা, আর করছে কত মানে লেট করছে বা কত দেরি হয়ে গেছে এগুলো করতে, কিন্তু খেতে কিন্তু টাইম লাগে না। তো এই তো প্লেট সাজিয়ে খেতে বসে পড়েছি, আর তোমাদেরকেও সাজছিলাম, তোমরাও খেয়ে নাও। অনেক টেস্ট হয়েছিল খাবারটা, সবাই মিলে শাশুড়ি মার ঘরে খেতে বসেছি। তো আমার ছেলে কোনোভাবেই ভর্তা নেবে না, ওকে বলছিলাম ভর্তা দিয়ে খা, কিন্তু খাবে না, ওর নাকি ভালো লাগে না। কিন্তু ভর্তা কিন্তু ঝাল হয়নি, যেহেতু আমি ঝাল খেতে পারবো না তাই সব কিছুতেই ঝাল কম দিয়ে রান্না করা হয়েছে, তবে খুব ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে আমরা বিকালে চলে গিয়েছিলাম ফার্নিচারের শোরুমে ফার্নিচার দেখার জন্য। আমরা হচ্ছে যাত্রাবাড়ি জেমি ফার্নিচারের দোকানে এসেছি। এখানে কিন্তু অনেক ফার্নিচারের দোকান আছে, কিন্তু সবচাইতে ভালো ফার্নিচার এই দোকানটাতে পাওয়া যায়। তোমরা যারা যাত্রাবাড়ি থাকো তারা অবশ্যই চিনতে পারবা। আর জেমি ফার্নিচারের দোকানে যে ফার্নিচারগুলো ফিনিশিং এত সুন্দর আসে, মানে আমি আমার ননাস আমরা সবাই সব সময়ের জন্য ফার্নিচার কিনলে আমরা এখান থেকেই কিনি, আমরা অন্য কোথাও থেকে ফার্নিচার নেই না। কারণ সব জায়গার ফার্নিচার হয়তো বা এখান থেকে একটু কম রেঞ্জে পাওয়া যায়, কিন্তু ফিনিশিং এত সুন্দর আসে না। একটু বেশি দাম দিয়ে নিলেও ভালো জিনিসটা নেওয়া ভালো, আমি এটাই মনে করি। তবে ওইখানে যে আরও দোকান আছে আমি ওইখানেও ঘুরে দেখেছি, যখন আমি আমার বাসার জন্য ফার্নিচার কিনেছিলাম তখন আমি দেখেছি ওখানের ফিনিশিংগুলো অত্যন্ত খারাপ, মানে একদমই ভালো লাগে না। তো জেমিতে একটু দাম বেশি নেয় সব দোকানের থেকে, তারপরেও ফার্নিচারগুলো কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আমরা এখানে ফার্নিচার দেখছিলাম, আর ওই যে মুরব্বি, ওনাকে নিয়ে না আসলে তো হবেই না, ওনার চয়েস অনেক সুন্দর। উনি মানে যেগুলো চয়েস করবে ওগুলো আমাদেরও চোখে লাগে না, অনেক সুন্দর সুন্দর চয়েস তার চোখে লাগে। তো সে অনেক সুন্দর চয়েস করতে পারে বলে তাকে সাথে করে নিয়ে আসছি। তো নিচতলার হচ্ছে অনেক ফার্নিচারই পছন্দ হচ্ছিল না, তাই আবার দোতলায় চলে গিয়েছিলাম ফার্নিচার দেখার জন্য। তো এখানের অনেকগুলো ফার্নিচার পছন্দ হয়েছে, তো অর্ডার দিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে সন্ধ্যার মধ্যে বাসায় পৌঁছে যাবে। তো কার বাসার জন্য নিচ্ছি, কী কী নিচ্ছি সব কিছুই তোমাদেরকে পরে দেখানো হবে, চিন্তা করো না, পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। তো যাই হোক, সব ফার্নিচারই অনেক সুন্দর, মানে যেটা দেখবো সেটাই সুন্দর, আর কোনটা থেকে কোনটা সুন্দর না তাই বলো, ফার্নিচার হোক জামা কাপড় হোক, আমরা যখন মার্কেটে যাই তখন একটা থেকে আরেকটা মানে অনেক সবগুলোই ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা নেব আমরা কিন্তু বুঝতে পারি না। তো ফার্নিচারের ক্ষেত্রেও না ওই রকমটাই হয়েছে, যে কোনটা ছেড়ে কোনটা পছন্দ করব বা কোন ডিজাইন ছেড়ে কোন ডিজাইন পছন্দ করব আমরা বলতে পারছিলাম না, কারণ সবগুলোই আমাদের কাছে ভালো লাগছিল।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।